নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ সূর্য শ্রী সুভাষকে নিয়ে আমরা আরো একটি নতুন পর্বে হাজির হয়েছি সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় বিশ্বকর্মা পূজার জ্যোতিষ আলোকে বিশ্বকর্মা পূজার উপর কিছু টিপস স্যার আমাদের দেবেন। স্যার, এই পুজোয়, এই আসন্ন বিশ্বকর্মা পুজোয় কোন প্রফেশনের ব্যক্তিরা লাভবান হবেন, যদি আমাদের একটু সেই বিষয়ে বলেন। দেখো, বিশ্বকর্মা পূজার জায়গা সেখানে কিন্তু টোটালটাই একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটার্স এর মধ্যে চলে আসে। সেটা একটা বাড়িঘর তৈরি থেকে শুরু করে বিভিন্ন মেকানিক্যাল জিনিস তৈরি করে, সেটা গাড়ি হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, বিভিন্ন মেশিন হতে পারে, যেগুলো সমস্তটাই কিন্তু লোহা রিলেটেড বেশিরভাগটাই। সেখানে শনির একটা ভূমিকা থাকে। আচ্ছা। এবং এই বিষয়ে আমরা যদি দেখি যে টিপস হিসেবে আমরা কি ধরনের টোটাল সুফল পাবো এবং কারা বেশি বেনিফিট পাবে বিশ্বকর্মা পুজোয়, যারা প্রমোটিং সেক্টরে আছে, বিল্ডিং মেটেরিয়ালস বা যারা বিভিন্ন কল কারখানা এইসব নিয়ে থাকে, তারা তো বেনিফিট পাবেই। তাদের কি করা উচিত? টিপসটা এই জায়গায় যে তাদের কি করা উচিত, কি করলে তারা আরো উপকৃত হবে। মূলত দুটো তিনটে জিনিস তাদের কিন্তু দরকার আছে করার। বলবো যে এই বিশ্বকর্মা পূজার দিনেতে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে 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 বিষয়ের উপরেই থাকুক না কেন নির্ভরশীল, তাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে, ঠিক আছে, ব্যক্তিগত জায়গা থেকে তারা যাদের নিয়ে কাজটা করছে তাদেরকে সম্মান জানানো। আচ্ছা, তাদেরকে সম্মান জানানো। এখানে আরেকটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে আমরা যদি দেখি, শনি দেবতা যেহেতু কর্ম, তোমার কর্মের ফল কিন্তু সে দেবে। সেখানে কিন্তু একটা বেনিফিটের জায়গা আছে, তুমি যেমনটি ভাবে করবে তেমনটি কিন্তু বেনিফিট পাবে। এবং এই বিশ্বকর্মা পূজায় মঙ্গলের জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে বিশ্বকর্মা পূজাতে মূলত শনি মঙ্গলের একটা আলাদা কেমিস্ট্রি থাকে। আচ্ছা, সেখান থেকে একটা বেনিফিটের জায়গা থাকে। এবং গ্রহ প্রতিকারের ক্ষেত্রে এই বিশ্বকর্মা পুজোর দিনেতে তিনটি পূজা কোনোভাবে, সেটা হচ্ছে হনুমানজি বা বজরংবলীর পূজাও করতে পারে, এবং মা মনসার পূজা তো বহু জায়গায় হয়, সমৃদ্ধশালী ব্যাপার থাকে, ঠিক আছে। এবং এই বিশ্বকর্মা পূজাতে বিশ্বকর্মারও পূজা হয়, এবং এইখানে বিশ্বকর্মার পূজার মাধ্যম দিয়ে কিন্তু একটা গঠনমূলক চিন্তা ভাবনা তৈরি হয়। এই গঠনমূলক চিন্তা ভাবনা যাদের আছে, বিশেষ করে যাদের পৃথ্বী রাশি আছে, তাদের কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখা যায়। আরেকটা হচ্ছে এই বিশ্বকর্মা পুজোতে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে কোনো নতুন শিক্ষানবিশ এবং কাজের মাধ্যমে আছে তাদের কোনো যন্ত্রপাতি উপহার হিসেবে দেওয়া, কোনো যন্ত্রপাতি উপহার হিসেবে দেওয়া, দেখা যাবে যে বোথ বেনিফিট, দু তরফেই বেনিফিট থাকছে। আচ্ছা, একটা যন্ত্রপাতি উপহার দেওয়াতে একটা সৌভাগ্য আমরা প্রাপ্তি হতে পারে। একদম বেশ, তাহলে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এই পর্ব থেকে। বিশ্বকর্মা পূজায় জ্যোতিষ শাস্ত্র মতে কারা বেনিফিটেড হবেন, স্যার অনেক কিছু বললেন আমাদের। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, এবং আগামী পর্বে আমরা আরো অনেক অন্য বিষয়ের, জ্যোতিষ বিষয়ের প্রতিকার নিয়ে চলে আসব। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার।